এইটা কোনো সাধারণ সবজি না। এটা একটা অমৃত। মানে জাস্ট হচ্ছে একটা অমৃত। এটা দিয়ে ভাত খাইবা আর কইবা যে এতদিনকার এই রেসিপি তুমি আসলে আগের দেও নাই বুঝি। এই ২-১ দিন বৃষ্টি হইতেছে ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে যে এক্কারে ঠাডা ফাডা রোদ হইব, সেই রোদের মধ্যে কিন্তু এইটা এক্কারে অমৃতর মতো কাজ করব, মহা ঔষধ হিসেবে কাজ করব। এই সবজিটা খুবই কম তেল মসলা দিয়ে রান্না করছি, খাইতে অনেক বেশি মজা। সো হাই আসসালামু আলাইকুম আমার মেয়ে বাবুজিরা, সবার কি অবস্থা? আমি তোমরা নেত্রকোনার বুঝি আকাশী জাকারিয়া। আচ্ছা, প্রথমে দেখো আমি এনে সিরিন্তা কাটতে নিতেছি, আমি সিলাই নিছি সিরিন্তারি, তারপর এরকম টিকটিক টুকরা করে আর কি নিতেছি। আর তোমরা এখানে সিরিন্তার জায়গাতে যে কোনো ধরনের ধুন্দল বা ঝিঙে সেটা নিতে পারো। তারপর মূলা এবং হচ্ছে গিয়ে কাঁকরোল আর পটল নিলাম এবং সেই সাথে আলু নিছি। সবগুলো সবজির একটা স্ট্যান্ডার্ড সাইজে কাটতে নিছি। এখন আমি একটু এই তেলের মধ্যে ভাইজা নিয়ে মূলা এবং আলুটারে একটু ভালো মতো আর কি ভাজবা। সামান্য পরিমাণ এনে হলুদ দিছি, হলুদটা অবশ্যই দিবা, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আমার মেয়ে বাবুজিরা মূলাটারে ভাইজানের কারণ হচ্ছে মূলার ভিতরে যে একটা এক্সট্রা স্মেল আছে ওইটা যাতে জায়গা। হ্যাঁ, আচ্ছা, ওই তেলের মধ্যে দেখো আমি কাঁচামরিচ দিলাম এবং পেঁয়াজ দিলাম, দিয়া আমি অল্প হিটে আর কি এটা ভাইজা নিলাম। তারপরে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ওই যে পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে ভাইজা, তারপর তার মধ্যে দেখো আমি হাফ চা চামচ করে মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটা খুব সুন্দর করে কষাই নিলাম। ঠিক আছে, আমার মেয়ে বাবুজিরা ঢাইকে ঢুকে খুব সুন্দর করে মশলাটা কষাই নিছি। এরপরে লবণ দিয়ে দিলাম 1 চামচ, আর হইছে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিছি, দিয়া আবার একটু কষায়া সবজিগুলো যে কাটতে রাখছিলাম এটি দিয়ে আলছি, আর বাইজা যে আলু আর মূলা রাখছিলাম এটিও দিয়ে আলছি, দিয়ে সবটি একসাথে ভালো করে মিক্স করবাম। মিক্স করে ডাইকা দিয়াম। এর মধ্যে কিন্তু তোমরা কোনো ধরনের পানি দিতে না, দেখবা যে অটোমেটিক্যালি বুড়বুড়ায় পানি উঠছে। ওই পানি দিয়ে একটু এই সবজিটারে কষায় নিবা, একদম ভালো মতো কষায় নিবা, তাহলে বেশি খাইতে মজা লাগবে। এরপরে আমি 1 মগ পানি দিলাম এবং আরো হাফ মগ পানি দিলাম। দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢাকা এদিকে দেখো আমি আরেকটা জিনিস রেডি করে নিতেছি। সেটা হচ্ছে কি, এখন এই যে দেখো মসুরির ডালের একটা বড়ি বানায় নিলাম। তো এই প্রথমে মসুর ডালটারে খুব বালামিতে আমি ভিজায় আর কি নরম করে নিছি। এরপরে একটা টমেটো দিলাম এবং একটা কাঁচামরিচ দিয়া খুব সুন্দর করে ব্লেন্ড করে তেলের মধ্যে দেখো আমি ভাইজে নিতেছি। অবশ্যই লোহিটা এটা ভাজবা যেন ফুইরে না, যেদিকে খেয়াল রাখবা। আমি কোনো ধরনের লবণ দিই নাই, হলুদ দিই নাই, কোনো কিছু দিই নাই। জাস্ট হচ্ছে নর্মাল একটা বড়ি বানায় আমি উফরেতে জাস্ট হচ্ছে এখন সিডাই দিয়াম। আর এটা যে খাইতে কত মজা, মানে এই সবজিটা যে এইটার কারণে কি লেভেলের মজা হয় এটা তোমরা কখনো বুঝতা না যদি না খাও। এরপরে একটা টমেটো ফালি করে কাইটটা দিয়ে দিলাম, আর টমেটোটা অবশ্যই দিবা এবং খুব সুন্দর করে আবার ঢাইকা রান্না করে নিবা। আর রান্নাটা কিন্তু বেশিক্ষণ করতে পারবা না, যেহেতু বড়িটা দিছো। আর বেশিক্ষণ যদি রান্না করো তাহলে কিন্তু ঘন হয়ে যাবে এই ঝোলটা, তখন আর খাইতে ভাল লাগতো না। ওকে, সো এই জন্য বড়িটা দিয়ে জাস্ট হচ্ছে 5 থেকে 6 মিনিট রান্না করবা। এরপরে ধনিয়া পাতা দিবা এবং কয়টা কাঁচামরিচ আবার ছিটায় দিবা। দেওয়ার পরে ওলাইলবা। তো আমার মেয়ে বাবুজিরা, তোমরা যদি চাও যে এই প্রিমিয়াম লেভেলের এই সবজিটা অন্যজনের দেহ হোক সি হোক বা উপকারী মনে হয়, তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিবা। আমার আকাশী থট পেজটাতে ফলো দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর অবশ্যই তুমি সেভ করে রাখবা এই ভিডিওটা, যাতে করে পরবর্তীতে তুমি দেখা সুন্দর করে ঝটপট বানায় খায়াল তারো। আর এই যে দেখো কি লেভেলের সুন্দর হয়েছে দেখতে, তাই না? আর যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা তো একবারে খাইতেও ডাহাতি লেভেলের সুন্দর, তাই না কও? আমি এখন গরম গরম ভাতের সাথে সবজিটা লয়ে নিলাম। ভাই, ঝোলটা যে একেবারে মারাত্মক লেভেলের মজা আসিন, না খাইলে বুঝতা না গো আমার মেয়া ভাই বুঝিরা। তো সবাই খায়।